আজ গুরু পূর্ণিমা, আর আজকের এই পুণ্যতিথিতে ব্লগের শুরুতেই সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈশ্বরের কৃপায় সকলের জীবন সুন্দর হয়ে উঠুক। তো দেখো, আমাদের গুরু এবং গুরুমাকেও সুন্দর করে ফুলের সাজে সুসজ্জিত করে পুজো আচ্চা সমস্ত কিছু শেষ করা হয়েছে। এই গুরু পূর্ণিমা তো খুব সুন্দর একটা দিনে পড়েছিল, কারণ আজকে বৃহস্পতিবার আর সব কিছু সুন্দর করে সাজিয়ে সোনামা দেখো পুজো করেছে। কি ভালো লাগছে, ঠাকুর ঘরটা সকাল সকাল দেখেই মনটা ভরে যাচ্ছে। আর আজকে একটা বিশেষ পূর্ণিমা, তার উপরে আবার বৃহস্পতিবার, তাই আমি দেখো স্নান সেরে 2 পা ভরে আলতা পরেছি। সোনামাকে একটু পরে পরিয়ে দেবো। আসলে আমার না আলতা পরতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। সকাল বললাম বটে, বাট এখন কিন্তু আর সকাল নেই, জানো তো। এখন বাজে প্রায় দুপুর 12:30, আর আমি এখন চা বসাচ্ছি। জল নিয়ে মনে পড়লো যে সকাল সকাল তো দুধ দিয়েই গেছে, তাহলে তো দুধ দিয়েই চাটা করা যায়, আবার তাই জন্য দুধ মেশালাম। এখন এটা সোনামার আমার জন্যই করছি। আসলে আজকে গুরু পূর্ণিমার বিশেষ পুজো রয়েছে পিসির বাড়ি, সেখানেই আমাদের নিমন্ত্রণ। আমার অনেক সকাল সকালই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে হঠাৎ করে মাঝরাতে আমার খুব জ্বর এসে যায়, তো সেই জন্য আমার আর যাওয়া হয়নি। আর আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়েছে, তো সেই জন্য সকালে কিছু খাওয়াও হয়নি। চা করলাম, সাথে একটু তো কিছু পেটে এখন দিতেই হবে, সেই জন্য একটুখানি বাদাম আর ঝুড়ি ভাজা দিয়ে চিড়ে ভেজে নিলাম। আর ওকে সোনামা দই আর চিড়ে দিয়ে মেখে দিয়েছিল। বাবা কাকু অনেকক্ষণ আগেই পিসির বাড়ি চলে গেছে, তো অদ্ভুত একটা সময় অদ্ভুত জিনিস খাচ্ছি, ভালোই লাগছে বেশ, তাই না? এখানে এখন আমার শাশুড়ি মা আমার জন্য শাড়ি খুঁজতে বসেছেন, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরেই, জানোই তোমরা, সব জায়গাতেই হয়তো হচ্ছে। আর বৃষ্টিতে পরে বেরোনোর মতন হালকা ফুলকা শাড়ি আমার সেই অর্থে কিছুই নেই। আর আমার থেকে সোনামার শাড়ি স্টক 100 গুণ বেশি, কারণ এই তো সবে 1 বছর হলো আমার বিয়ে হয়েছে। তো এই শাড়িটাই বের করে দিল। এটা দেখো একদম নরম হালকার মধ্যেও আছে, আর পুজো বাড়িতে পরে যাওয়ার জন্য একদম বেস্ট। আমার তো খুবই ভালো লেগেছে কালারটা, বিশেষ করে কি সুন্দর সরু পাড়ের কাজ করা। এটা নাকি কর্ণাটকের শাড়ি, আর তার থেকেও বিশেষ কথা হলো এটা নাকি বাবাই সোনামাকে গিফট করেছিল। তো এইগুলো আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ মায়ের শাড়ি, শাশুড়ি মায়ের শাড়ি, ঠাকুমা দিদার শাড়িও যদি থাকে, এগুলো অনেক বড় ট্র্যাডিশন আমার কাছে। দাঁড়াও পরে আসি শাড়িটা। হয়ে গেছে, দেখো তো কেমন লাগছে আমাকে। আমার তো শাড়িটা খুব ভালো লাগছে, আর একদম ইজি টু ক্যারি, একদম হালকা লাইট ওয়েট। আর সোনামা দেখো আজকে যেহেতু পূর্ণিমার পুজো, তো মা লক্ষ্মীর গোলা সিঁদুর টিপ আমাকে পরিয়ে দিয়েছে। তো এটা আমি আর তুলবো না, এটার ওপরই একটুখানি গুঁড়ো সিঁদুর লাগিয়ে নেব, যাতে এটা ঘেটে না যায়। সিঁদুরের টিপও আমার পরতে খুব ভালো লাগে, যেন মনে হয় যে আলাদাই একটা সুন্দর লাগে আমাদের মেয়েদেরকে সিঁদুরের টিপ পরলে। তোমরা কে কে আমার সাথে একমত বলো তো এই বিষয়ে? কে কে ভালোবাসো আমার মতন সিঁদুরের টিপ পরতে, আমাকে কিন্তু জানিও। ব্যাস, অল সেট, চলো এবার বেরোনো যাক। শাশুড়ি মায়ের শাড়ি পরে পুজো বাড়িতে যাচ্ছি, এটা কিন্তু আমার কাছে অনেক বড় প্রাপ্তির ব্যাপার। হাসছো কেন তুমি? এত রোদ উঠেছে বলে? বাহ, তুমি বেরোলে তো তাই জন্য রোদটা উঠলো। বিশেষ দিনের মাহাত্ম্য বুঝি একেই বলে। এতদিন ধরে টানা একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছিল, আর আজকে এই দিনটাতেই সুন্দর রোদ উঠেছে, যেটা দেখে মনটা ভীষণ খুশি খুশি লাগছে। আমাদেরকে আজকে টোটোর জন্য প্রায় মিনিট 15 মতন দাঁড়াতে হয়েছিল, তারপর টোটো পাওয়া গেল। এইবারে আমরা যাচ্ছি। বাবার কাকু তো বললামই সকালেই চলে গেছে, এখন প্রায় 2টো মতন বাজে, বড্ড দেরি হয়ে গেল। কিন্তু পিসির বাড়ি পৌঁছে পিসির ঠাকুর ঘরের ঠাকুরের সিংহাসনটা দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেল। কি অপূর্ব লক্ষ্মীনারায়ণের মূর্তি, আর গুরু এবং গুরু মাকেও কি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কি যে ভালো লাগছে দেখে, সেটা আমি মুখে বলে হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না। সবার সাথে একটু গল্প কাছা করে এখানে আমরা খেতে বসে পড়েছি। আমি, সোনামা, আর এই যে আমার বড় যা দিদি ভাই বসেছে। দেখো না, দেখতে পাচ্ছে না, আমি ক্যামেরাটা যে তার মুখের ওপর রেখেছি, দেখার পর হাসছিল। আর এই যে বেচারা বানু আমার জন্য বসে 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 তারপর খেয়ে নিয়েছে। যাই হোক, ওর পেছনে আমি তো এটা নিয়ে একটু পরেই লাগবো। তো এখানে বাসন্তী পোলাও আর ভাজা ছিল, তারপরে একটা খুব টেস্টি আলুর দমও পড়ে গেছে পাতে, আর আমের চাটনি ছিল, যেটা আমি খেয়ে ফেলেছি, গল্প করতে করতে দেখাতে ভুলে গেছি। শেষ পাতে ছিল পায়েস, যেটা খেতে সব থেকে বেশি ভালো হয়েছিল। আর এই পিসি কিন্তু এতগুলো লোকের জন্য সমস্ত একা হাতে রান্না করেছে, সেই ভোরবেলা থেকে উঠে। 2 চোখ দেখা, তুই নাকি শুনলাম রাগ করেছিস?
আজকে তাই তুই আমাকে ফেলে খেয়ে নিলি কেন? তোমার জন্য কতক্ষণ বসে থাকবো? প্রমাণ কই বসেছিলি? ও হবে না, ওইসব প্রমাণে হবে না। ভিডিও করে রাখছি। 3টে নাগাদ আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সবার সাথে এই রকম ছোটোখাটো অনুষ্ঠানে দেখা হলে বড্ড ভালো লাগে, নয়তো তো যে যার কাজে এখন ব্যস্ত, প্রত্যেকটা মানুষই আমরা ব্যস্ত, একের সাথে অপরের সেই অর্থে দেখা হয় না বললেই চলে। যাই হোক, ভালোই কাটলো, চলো এবার বাড়ি ফেরা যাক। হাই, গুড ইভিনিং। আমি জাস্ট একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠলাম, যেহেতু কালকে রাত্রে শরীরটা ভালো ছিল না, তো আসার পর থেকে কেমন একটা উইক লাগছিল। যাই হোক, জ্বর তো হয়েছিল সেই কারণে। তো এখন ঘুম দিয়ে উঠে বেশ ফ্রেশ লাগছে। তার থেকেও বড় কথা, রোজ ঘুম থেকে উঠে মন খারাপ লাগে বাইরের অবস্থাটা দেখলে, বাট ফরচুনেটলি আজকে রোদ উঠেছিল, তো সকাল থেকে বৃষ্টি বন্ধই আছে, হয়নি একবারও। সেটা দেখেই খুব ভালো লাগছে। বাট এখন আমার একটুখানি খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। মানুষের মুড়ি চানাচুর খায়, কিন্তু আমি আমার বরের মতন চানাচুর মুড়ি খাই, মানে মুড়ি দিয়ে চানাচুর খাই না, চানাচুর দিয়ে মুড়ি খাই, যার জন্য চানাচুরের পরিমাণ মুড়ির থেকে অনেকটা বেশি। এই চানাচুরটা ভীষণ ভালো খেতে, তো একটু খিদে পেয়েছে বলে অল্প একটু মুড়িও নিয়েছি। বলো, রাতে কি খাবে? রুটি তরকারি না আলুর পরোটা? আলুর পরোটা। আর কাকু, তোমার ভোট কোথায়? আর সোনামার ভোট কিসে? তুই যা খাওয়াবি তাই ও জানে এটা, ভোট যেটাই বেশি ওটাই হবে। ঠিক আছে, তাহলে আলুর পরোটা। হ্যাঁ, খুব ভালো জিনিস। অ্যাকচুয়ালি আজকে তো পূর্ণিমা, তার মধ্যে একটা বিশেষ পূর্ণিমা, গুরু পূর্ণিমা। এমনিতেই পূর্ণিমার দিনে আমাদের নিরামিষ খাওয়া হয়, আর রাত্রিবেলায় আমরা ভাতটা খাই না। তো আজকে প্রচণ্ড ইচ্ছা করছে, জানো তো, সেদ্ধ ভাত বা পাতলা করে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না। তো সেই জন্য সেটা নিয়ে আলোচনা করতে করতে এটাই ঠিক হলো যে রুটি যদি খেতে হয়, শুধু রুটি তরকারিতে আজকে আর মন ভরবে না, আজকে আলুর পরোটাই ঠিক আছে। তো সবাই আলুর পরোটাতেই রাজি, একদম নিরামিষ করেই বানাবো। আর সাথে এই যে পাঁচমিশালি আচার তো আছেই, এটা দিয়ে আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে। বলছি যে রুটি তরকারি খাবে না আলুর পরোটা খাবে? ও জানে, সবারই তাহলে আলুর পরোটাতে ভোট। ঠিক আছে, তাহলে তাই হোক, সেটাই হোক। আজকে তো আসলে পূর্ণিমা, তো নিশি পালন করতে বলেছে সোনামা, এঁঠো জিনিস খাওয়া যাবে না, সেই জন্য। ঠিক আছে, হোক, ওই বেলা পোলাও এই বেলা পরোটা। এই তো জীবন। আলুগুলোকে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর ঝুড়িতে ফেলে ঠান্ডাও করে নিয়েছি। এবার খালি আলুর খোসাটা ছাড়াবো, তারপরে পুরটা বানাবো। অন্যদিন হলে তবু আমি একটু নুডলসের মশলা দিই, কিন্তু আজকে একদমই দেওয়া যাবে না, আজকে প্রপার ভেজ বানাতে হবে। তো সেই জন্য দেখি কতটা কি বানাতে পারি। সর্ষের তেলে বানাবো, একটু টেস্টি করে তো দেখো বানাতেই হবে, নয়তো নিরামিষ সেই ফ্লেভারটা আসবে না। তো সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর ছেঁচে নেওয়া আদা। একটা সুন্দর গন্ধ উঠলে আলুগুলোকে হাতের সাহায্যেই ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ কি করব, আমি এটাকে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করতে একদম ভুলে গেছি। এর ওপরেই স্বাদ মতো নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিলাম, আর ওপর দিয়ে দিলাম একটু কসুরি মেথি অল্প করে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম সুন্দর একটা হলদেটে রং এসে গেলে এবার আমি এর ওপর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তোমরা এইভাবে একটু বানিয়ে দেখো। আরও একটা জিনিস আমি এর মধ্যে দিয়েছি, সেটা হচ্ছে অল্প করে একটুখানি গরম মশলা দিয়েছি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো এই তো হয়েই গেল। এবারে থালায় ঢেলে একটুখানি এটা ঠান্ডা করে নিই। এটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে ময়দাটা মেখে নেব, তাহলেই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আটা ময়দা মিশিয়েই পরোটাটা বানাবো। আটার পরিমাণই এখানে বেশি নিয়েছি, ময়দার পরিমাণ আটার থেকে একটু কম নিয়েছি। জাস্ট বাইন্ডিংটা যাতে ভালো হয় সেই জন্যই ময়দাটা দেওয়া। নরম করে ডোটা মেখে নিয়েছি, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তবে কি বলতো, যদি ধনে পাতা থাকতো না তাহলে একদম জমে যেত।
আলুর পরোটাটা। নিরামিষ আলুর পরোটাতে কসুরি মেথি আর ধনেপাতার গন্ধটা যে কি ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝবে। লেচি কেটে নিয়ে পুর ভরে আগে পরোটাগুলোকে গড়ে নেব, তারপর বেলে ভাজবো। এই পরোটা বানাতে বানাতে মনে পড়ে প্রথম প্রায় 4-5 বার এই আলুর পরোটা বানাতে গিয়ে সব পুরগুলো ফেটে বেলতে গিয়ে আমার বাইরে বেরিয়ে যেত আর কি ভীষণ মন খারাপ হতো। কিন্তু এখন এই বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে, তো একটুও পুর বেরোয় না, কি সুন্দর করে পরোটাগুলো আবার ফোলেও। আর আমি একটু বেশি পুর দেওয়াই পছন্দ করি, কারণ বাড়িতে বানাবো, ঠেসে ঠেসে পুর দেবো না, তা কি হয় বলো। আগে পরোটা ভেজে বাবা, কাকু আর সোনামাকে খেতে দিয়ে দিই, তারপর আমরা খাবো। এনাদের দুজনের গল্প শুনতে না আমার খুব ভালো লাগে, জানো তো। দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসতে হাসতে দুজনে নানান গল্প করে, আর আমিও তাদের গল্পে কিন্তু সামিল হই। কি কেমন হয়েছে কেউ শুনতে পেল না কিন্তু। মারোয়ারি খানা হ্যায়। খুব ভালো, খুব ভালো। আচার দিয়ে কেমন লাগছে? তাই না? সাবাস বাবা, কি দিচ্ছে। তাদের 3 জনের গল্প শুনতে শুনতে বাকি পরোটাগুলো ভেজে নিই। পরোটাগুলো খুব সুন্দর করে ফুলছিল, যার জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই পরোটা ফোলা নিয়ে একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। যখন থেকে আমার হাতে ফোন এসেছে, মানে ওই 11-12 ওই সময়টা থেকে, তো জবে থেকে আমি ইউটিউব দেখা স্টার্ট করি, আমি কিন্তু প্রথম রান্নাই খুঁজতাম, মানে রান্নাই সার্চ করে করে দেখতাম, কারণ আমার রান্নার প্রতি ইন্টারেস্টটা একদম ছোট থেকেই বলতে পারো। তো সেখানে বাংলাদেশের যে আলপনা হাবিব আছেন, যিনি খুব ভালো রান্না করেন, তো তারই একটা শোতে আমি দেখছিলাম যে যদি লুচি, রুটি, পরোটা না ফোলে, তাহলে নাকি গাল দুটোকে ফুলিয়ে রাখলে সেগুলো খুব সুন্দর করে ফোলে। তো এটা শোনার পর আমার এত মজা লেগেছিল, আমি একবার ট্রাই করেছিলাম, তবে না, সেরকম কিছুই হয়নি। যাই হোক, এটা একটা মজার কথা। আজকে একটু অয়েলটা ব্রাশ করে দিচ্ছি, কারণ নয়তো খুব ছিটকায়, এরম করে আমার হাতে তেল ছিটকে 2বার আমার হাতও পুড়ে গেছে। তাই আমি এখন এই মানে সেকা পরোটা ভাজার কাজটা একটু সাবধানে করি। হয়ে গেছে সব পরোটাগুলো ভাজা, আর সবাই আচার দিয়ে খেলেও আমি আজকে এটা বাটার দিয়েই খাবো। আলুর পরোটার সাথে বাটারের কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। কালকের জন্য কিছুটা পুর এবং ময়দার ডো বেঁচে গেছে, তো কালকে সকালবেলায় আমি আবার বানিয়ে খাবো, তখন সেটা আচার দিয়ে ট্রাই করব। চলো তাহলে এবার আমিও খেয়ে নিই। আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। এই গোটা গুরু পূর্ণিমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, বেল বাটনটা অন করে অল করে দিও, যাতে আমার সব ব্লগের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, বাই।